আব্বা, এই মেয়েটাকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি, তাই তোমার ঘরের পুত্রবধূ করতে চাই। হবে গুদমানি বেটা, গেজা মেজা খায় নাকি তুই? মুখ সামলিয়ে কথা বল বাবা। আগে গাঁদা খেতাম, এখন ছেড়ে দিয়েছি। গাঁদা খাও, আমি আমার এই ডার্লিং এর লেগে ছেড়ে দিয়েছি। কে ডার্লিং? তোমার বৌমা, মানে আমার বউ ডার্লিং। তো এখন কি কইতেছিস এখানে? কি আবার করবো, এই মেয়েটাকে বিয়ে করে আমার ঘরে রাখবো, রাত 9টা 10টার পরে খামচা খামচি করবো। মার খাবি লাইবে? কেন আব্বা, মেয়েটা তো ভালো, আমি বিয়ে করলে কি অসুবিধা? হবে তা কোন বংশের মেয়ে, কোন জাতের মেয়ে, তার একটা পরিচয় পত্র দিতে হবে না লাইবে? বিয়ে করবো বলি করবো হয়ে যাবে। পরিচয় পত্র নিয়ে গাড়ি ভরবা আব্বা, ওর একটা 3 কোণা বাকুড়ি আছে, ওই বাকুড়িতে আমি চাই দেবো, এটাই আমি জানি। পরিচয় পত্র আমার দরকার নাই। এগুলো কোনো কথার মধ্যে পড়ে লাইবে? অজলার মা, তুমি কি বলছো? ও যা বলছি কি ঠিক বলছে? অজয় মা আবার কি বলবে? বিয়ে করবো তো আমি বললেই হবে। আমি এই বিয়েতে রাজি নাই। সে তুমি না থাকতে পারো, তোমার ব্যাপার। আমার জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়ে দিলাম। এবার আমি ওকে 1 কোটো নারকেল সালিমা তেল কিনে পালিশ করবো রাতে। ই কি রে, পরের মেয়েকে পালিশ করবে, কোনো বিয়ে শাদী না করে শালা জেল হয়ে যাবে তোর। কে জেল দেবে? মারা যে পালিশ করতে দেবে সেই তো রাজি আছে। হ্যাঁ বাবা, আমি রাজি আছি ওকে সবকিছু দিবার লেগে। শালা চরিত্রহীন বৌমা রে, বিয়ে না হয়ে কইতে দিবে বলছে আমার ছেলেকে। তাহলে মেয়েটা আমাকে কত ভালোবাসে বুঝতে পারছো তো আব্বা? তাহলে এই মেয়েকে আমি কি করে ছেড়ে দিই বলো? যা ভালো বুঝবি কর, কিন্তু আমার বাড়িতে হবে না এইসব নোংরামো কাজ। তুই শালা বাপ নামে কলঙ্ক যে, তুই আবার দিস। শুনো ফালতু আমার মনের কথা, আমি আর কিন্তু কথা লুকিয়ে রাখতে পারছি না। কি বলো? আমি কিন্তু তোমাকে ভালোবাসি। খেপা নাকি তুমি? তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর দরজায় নিয়ে দাঁড়িয়ে দেবে, আর সেটা কেন বুঝতে চাইছো না তুমি? তুমি এত সহজ সরল কেন গো? সেটা আমি আর কি করে জানবো? ভগবান আমাকে যেমন বানিয়েছে তেমনই আমি। তুমি কি গো? আমি তো তোমাকে ভালোবাসতে চাইছি, ভালোবেসে বিয়েও করতে চাইছি, তোমার তো আপত্তি কিসের বলো? তুমি তো আর জানো না তোমার বাবা কত বড় হারামি লোক। তোমাকে যদি ভালোবেসে বিয়ে করি না, আমার ধর থেকে মাথাটা আলাদা করে দেবে তোমার বাবা। কিন্তু ফালতু, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমার এই সহজ সরল মনে আমি পাগল হয়ে গেছি ফালতু। আমাকে দূরে সরিও না তোমার কাছ থেকে, বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। তুমি তো জানো আমার বউ আছে, তোমাকে বিয়ে করলে আমার বউ আমাকে কি বলবে? আমাকে আর ভালোবাসবে, আমাকে তো মারবে। সত্যি তুমি একটা পাগল ফালতু। তা না হলে তুমি এমন কথা বলতে না। তুমি তো সবই জানো, আমার বাবা তোমার বউকে তার কাছে বন্দি করে রেখেছে। সবই তো জানি, কিন্তু কি আর করবো বলো? তোমার বাবা যে মহা পাপী, সে যতদিন না আমাদেরকে দুজনকে না ছাড়বে ততদিন আমরা বাড়ি যেতে পাবো না। পাপী শুধু আমার বাবা একা নয়, এতে তোমার বউ পাপী। কেন বউ কি করে পাপী হলো? আমার বাবার বাড়ি আর বিষয় সম্পত্তি দেখে তোমার বউ তার সাথে থাকতে রাজি হয়েছে। মিথ্যে করে? মিথ্যে করে নয় ফালতু, তুমি সহজ সরল মনের মানুষ বলে তুমি এগুলো বুঝতে চাও না বা বোঝার চেষ্টাও করো না। আমি এসব কোনো কথা শুনতে চাই না। টাকা যেদিন আমাকে ছেড়ে দেবে সেদিন আমি বাঁচে যাবো। তুমি অন্যজনকে ভালোবাসো, আমি ভালোবাসতে পারবো না। ফালতু! আমার কি নাই বলো? সবই তো আছে আমার কাছে। এই যে দেখো, এই ভরা কলসির রস আমি তোমাকে গ্লাসে ঢেলে দেবো, তুমি ঢক 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 করে খাবে। তোমার এই ভরা কলসির রস খেতে গিয়ে আমার জীবন হারিয়ে যাবে, আমি খাবো না। ফালতু, আমার দিকে একবার তাকাও। আমাকে বিয়ে করো, নিয়ে পালিয়ে চলে এখান থেকে। থাকতে চাই না আমি এখানে, আমার দম বন্ধ হয়ে আসে। আমার বাবার অত্যাচার আর নিষ্ঠুরতা আমাকে ভিতরটাকে খুঁড়ে খুঁড়ে খায়। তাই বলছি ফালতু, আমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে চলো, যেখানে তুমি আর আমি সুখের ঘর বাঁধবো। কেন বুঝতে চাইছো না তুমি? তোমার বাবা আমাদেরকে কোনোদিনই ঘর বাঁধতে দেবে না। যেখানে আমরা ঘর বাঁধবো গোড়া থেকে উপরেই তুলে ফেলে দেবে। তুমি বোঝার চেষ্টা করো একটু। তোমার বাবা যদি সাধারণ মানুষের মতো ভালো মনের মানুষ হতো, তাহলেও সেই জিনিসটা আবার ভেবে দেখা যেত। কিন্তু তোমার বাবা এমএলএ সাহেব জি কষায় জগ জিনতে মানুষকে জবাই করে দেয়, ভর 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 করে। 3টি লোককে আমার চোখের সামনে তোমার বাবা জবাই করে দিয়েছে বুকে পা দিয়ে। সেই থেকেই তো আমার ভিতরকার নাড়ি ভুঁড়ি সব চুমকি আছে। তাহলে পারবে না তুমি? না। তাহলে একটা কথা শুনো, তুমি যদি আমাকে না নিয়ে যেতে পারো এখান থেকে, তাহলে আমার যৌবনে জ্বালা মিটাবে তুমি। ওটাও পারবো না আমি। কাকা জানতে পারলে আমাকে পরোটা শেখা করে শিখে দেবে। জানতে পারবে না, সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে করবো। বাড়ির ভিতরে করবে? বাড়ির ভিতরে করবো। হবে না, আমার বউ দেখে ফেলে আমাকে খেলাবে। তোমার বউ যে আমার বাবার সাথে থাকছে, তখন কিছু বলছো না কেন তোমার বউকে? আমি আমার বউয়ের স্বামী, আর সেই বউকে মার ধর গাল গালাজ দিয়ে আমি তার কাছে খারাপ হতে চাই না। সে যেই পাপ করছে, যেই গুনাহ সে করছে, তার জন্য তার জায়গা হবে নরকে। সে যদি স্বামীকে ফাঁকি দিয়ে এইসব করতে চায় তো করুক, তারপরে বুঝবে খেলা। এখন বুঝতে পারছি ফালতু, তুমি সত্যি করে সহজ সরল মনের মানুষ, আর তোমার মনটা অনেক বড়। কইরা ফালতু? কে? এই তো কাকা পাঠাইলো। এমএলএ কাকা ডাকতে পাঠিয়েছে মনে হয়। এ কইরে বড়া বেরিয়ে আয় নাকি? দেখছি রে ভাই, দাঁড়া। কি করছিস কি বে? এই দিদি কই নেবে? তুমি এখন ঘর থেকে বেরিও না, ঠিক আছে? আমরা যাই, তারপরে তুমি বেরোবে আস্তে আস্তে। যাও। এ আয় রে বড়া। এই তোর ভাই, আমার গায়ে দিয়ে দিবি তো নাকি? বেশ আয় আয় আয়। মনে থাকে যেন কথাটা আমি যা বলেছি। দেখবো চেষ্টা করে। চেষ্টা লয় করতে হবে। কইরা? যে দেখো তো কি বলছে। আব্বা, ও আব্বা। কে রে? আমি গো আব্বা, তোমার ছেলে ফটকে। কি ব্যাপার কি রে? আর সাত সকালে ও মেয়েটাকে? এই মেয়েটাকে আমি ভালোবাসি আব্বা, বিয়ে করেছি। কি বলছিস কি বে এসব উল্টো পাল্টা? তুই এসব উল্টো পাল্টা মনে হচ্ছে তোমার কাছে আব্বা? বিয়ে করেছিস বলছিস, কিসের বিয়ে? ভালোবেসে। শালোকে না গুদ্দুম করে মারবো, চিনিস তোমাকে? মেয়েটার হাত ছাড়বে? ছাপামো করছো নাকি আব্বা তুমি? ওর হাত ধরার আগে ওকে বলেছি, একবার যখন তোমার এই হাত ধরেছি মরে গেলেও আমি ছাড়বো না। ফেদা কপালি ছোঁড়া, আমরা যে প্রেম মনে হচ্ছে উতলি পড়ছে। ওসব বাদ দাও, আশীর্বাদ নিতেই আশীর্বাদ দাও। পালাবে কান কি ছেলে আশীর্বাদ মারাইতে? পালা কেন দিকে? দেবো না আব্বা আশীর্বাদ? পালাবে, শালাকে জুতি করে মারবো। কিছু মনে করো না ডার্লিং, আশীর্বাদ ছাড়াই তোমাকে লাগাইতে হবে। আমার বাপটা একটা জেনুইন বারোচোদা, বুঝতে পেরেছো ডার্লিং? আশীর্বাদ দিবে না বলছে, আশীর্বাদ ছাড়াই তোমার সাথে ফুল সহ্য করতে হবে। শ্বশুর আব্বা, আপনি আশীর্বাদটা দিয়েই দেন। বাবা মার আশীর্বাদ ছাড়া এই শুভ কাজে যদি অসুবিধা হয়।
তোদিকে আশীর্বাদ দিলাম, তোরা ভালো লজে গিয়ে এই কুকাজটা কর, আমার বাড়িতে করা হবে না। আব্বা মানুষের মতো কথা বলছো তুমি? পালাবে খান কিছুকে মারবো রে এবার। আব্বা দেখেছি পৃথিবীতে অনেক ঢেক ঢেক আব্বা, কিন্তু তোমার মতো চাবলা চুদা আব্বা তোমাকে দেখলাম। হবে তো তুই যা তজা দেখবি না, কোন জাতের মেয়ে কোন বংশের মেয়ে তুই দেখবি না সেটা? ওইসব দেখে কোনো লাভ হবে না কি ভরা, ও মুতলি হবে। ইগিরে ইকিরে মারাইছে, ঠিকই বলছে। বলেন এমএলএ সাহেব। তোর ওই নোংরা দুশ্চরিত্রহীন ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফুর্তি করছে, তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই, নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে। আর এটা তোকে মেনে নিতে হবে। ছেলে দোষ করেছে, ছেলে সাজা ভোগ করবে, সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে? আছে বে আছে। ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস, কিন্তু শিক্ষা দিস নিকো। আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় বারোচুদা ছেলে তৈরি হয়েছে। ও আমার বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, ফালতুর বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, নারকেল বেগমের মেয়ের পাকানলি ছিনিমিনি খেলছে। আর এইসব পাকানগো নাকি মগের মূল্যক নাকি? তোর ছেলে যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে। তাই যেটা বললাম, নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না, আসতে দিবি। আর যদি আসতে না দিবি, তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো, আর একটা পা কেটে তোকে 1.5 মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো। বুঝতে পেরেছো তো কাকা? নারকেল বেগম এখানে কিসের জন্য আসতে চাবে, আর এসি বাবু কি করবে? তোর বউকে লল দেবো রে বোকাচুদা। বুঝতে পেরেছিস তো কেন আসবে এখানে? হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব অসহায়দের উপরে জুলুম চাপাচ্ছ। বোকাচুদা, এটা জুলুম কি বে? এটা তো তোদের পাও না বে। আমার সৌন্দর্য রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছে, সেটা তো আমি সহ্য করছি। আর সেটা তো তুরই তো ছেলে বে বোকাচুদা। সে অত বড় একটা অন্যায় করছে, আমি সহ্য করছি, তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি তা তোকে সহ্য করতে হবে না? ঠিকই বলছে কাকা, এটা আপনাকে করতেই হবে। চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? বাবু, ওকে আর কিছু বলার দরকার নেই, আমি আসবো তোমার কাছে। ঠিক আছে যাও, তোমার ভাতারকে বাইরে যাও, আর কালকে সন্ধ্যে 7টার সময় আসবে। চলে এসো। বড় ভাই, যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে। মুগুর না মারলে দিনের দিন ওরা আশকারা পেয়ে যায়, বুঝলি তো? হ্যাঁ বুঝতে তো হবেই, না বুঝে কি উপায় আছে? এক কাজ করতো, হ্যাঁ বড় ভাই বলো। ফালতু বোকাচোদা সে সকাল 7টার সময় বাজারে ঝুলাইতে বাড়ি গিয়েছে, এখনো পর্যন্ত আসছে না কেন? একবার গিয়ে দেখতো, একবার যা যেই দেখতো। ঠিক আছে বড় ভাই, আমি এখনই যাচ্ছি। কি হলো কি বে, গান মাইতে জোরে জোরে ডাকছিস? তুই কখন এসেছিস বে বুকাচুদা এখানে? কেন সকালে? তুই কি এটা শ্বশুর বাড়ি পেয়েছিস নাকি তাই সকালে এসে বিকালে যাবি মনে করেছিস? তোকে যে ডাকছি এমএলএ সাহেব। তা কি হয়েছে, তাই যাবো তো। আর ঘরের ভিতরে কার সাথে কথা বলছিলি তুই? কার সাথে কথা বলিনি, এমনি মনে মনে গান গাইছিলাম। গান গাইছিলি আর মেয়ে ছেলে রাজ পেলাম। কি হলো কি? গোলমাল করছিস নাকি বে তুই? গোলমাল মাই দিয়েছে। এমএলএ সাহেব জানতে পারলে জানিস তোর কি হবে, তুই ধর থেকে মাথা আলাদা করে দেবে। এই ও কি করেছে কি, এই ধর থেকে মাথা আলাদা করে দেবে? তোমার সাথে ঘরের ভিতরে কথা বলছিলাম, আমি সব শুনেছি। তুই কানে বেশি শুনি লাগে বে, বলবি না, টুটি ছিঁড়ে দেবো তোর। এই তুমি আলতু ফালতু কথা বলছো কেন বলো তো? প্রেমের কথা হয়েছিল ঘরের ভিতরে, আমি শুনিনি নাকি? বা ভালো হো ভালো হো, মানুষের পেছনে এইভাবে লাগিয়ে না বড়া। আমি ভালো হবো আর তুমি লোকের মেয়ের সাথে লাইন মারবা নাকি? কি হয়েছে কি? মিটিং মিক্সিং করছিল। কে মিটিং মিক্সিং করছিল? এই তো এরা দুজনাই। হ্যাঁ গো, কি বলছিস সব? মিচ্ছি করে শোনাবো, কিচ্ছু করিনি আমি। কি বললি বুকাচোদা তুই? তুই কিছু করিনি? তাহলে আমি কানে বানা শুনলাম নাকি? হবে হয়তো। ডুবি ডুবি জল খেয়েছিস তাই তো? এমএলএ সাহেবকে সবই বলবো আজ কিছু। सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार, सपना समझ के भूल न जाना ओ नकील बेगम, साथ निभाना दिलदारो। কেমন মনে হচ্ছে নাকি তুমি? 4 লাখ টাকার মধ্যে 90,000 টাকা দিয়ে চল, বাকি টাকাটা কবে দিবে তাই বলো। দুবো এখনো সম্পূর্ণ টাকাটা আমার হাতে আসেনি। কবে আসবে তোমার হাতে? অত টাকা করছো কেন বাল? তোমার টাকার অভাব কিসের আছে? তোমার খাওয়া পড়া হাত খরচা ভিসার কিনা জাঙ্গিয়া কিনা সমস্ত টাকাই তো আমি দিচ্ছি তোমাকে, আবার অত টাকা করছো কেন? শুধু ভিসা কিনে জানিয়ে কিনে টাকা দিলেই হবে নাকি? বিটিটাকে যে আমার রেপ কেসে ফাঁসালাম, ও লিখে যে আমি টাকাটা ব্যাংকে ফিস করব মনে করছি, তা তুমি দাও, দিলেই তো আমি ঝামেলা থেকে মুক্তি পাই বলো। তোমার মেয়ে তখন ভাতার নাইকো, তুমি যদি চাও তোমার মেয়েকে আমার বাড়িতে রাখতে পারো, ওর খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নেবো। তুমিও তো চরিত্রহীন কেন গো? কে চরিত্রহীন? তুমি তুমি আমার কে? কেন আমি কি করে চরিত্রহীন হলাম? তুমি আমার কাছেও শুবা, আমার মেয়ের কাছেও শুবা। আমি বললাম তোমাকে তোমার মেয়ের কাছে শুভ। তা তুমি কি বলতে চাইছো? তুমি বলছো তোমার মেয়ে আমার বাড়িতে থাকুক। হ্যাঁ তা কি থাকবে, তা কি হয়েছে? প্রতিদিন 3 বেলা নতুন নতুন ঢাকায় জামদানি শাড়ি পরবে, 3 বেলা মাছ মাংস দিয়ে ভাত খাবে, থাকবে তা কি হয়েছে কি? তোমার মনের মতলবটা কি বলো তো সত্যি করে?
আমার মতো ভালো সৎ মানুষের মনের মতলব আবার কি হতে পারে? নিজের আমার বাড়িতে থাকবে মেয়ের মতো? আসল কথাটা মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছিল। তোমার মনে না বিশাল সন্দেহ। এখন কি বলতে গেছিলে তুমি, বউ বউ মেয়ের মতো? হ্যাঁ, আমি বুঝতে পারিনি নাকি? তুমি সব বুঝো হেই ঢাপসাগুদি। বাল মুখে তো আমি ভাবছি কতি। নারকেল বেগম মিচি করে ভালো করে আমি আর তোমার সাথে কোনোদিন কথা বলবো না, দেখবা? ও জানুয়ানো মিথ্যা করে বললাম গো নারকেল বেগম। তাকাও তাকাও। তুমি হচ্ছে আমার মাল ফেলানো যন্ত্র। তোমাকে দুঃখ দিলে যে আমি নিজের কাছে পাপী হয়ে থাকবো নারকেল বেগম। কি বললে তুমি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু কইতে চাও নাকি? ফেদা কথায় কথায় ভুল বুঝো কেন বলো তো তুমি? তো তুমি বলছো কেন মাল ফেলানো যন্ত্র? তুমি কাদা বুঝো অথচ লেটে বুঝো। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না, তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার? ওইসব আমি জানিও না, জানতেও চাই না। এটা তোমাকে জানতে হবেই নারকেল বেগম, না হলে তুমি কি করে বুঝবে তোমার সাথে আমার কতটা ভালোবাসার গভীর সম্পর্ক আছে? বেলা বলো, শুনছি। প্রথম দেখাতেই তোমার রূপে পাগল হয়েছিলাম আমি। তখন আমি মনে মনে ভাবলাম নারকেল বেগমের উপরটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরকার ওই আমফালাটা কত সুন্দর হবে। তখন আমার ওই আমফালা দেখতে খুবই ইচ্ছা হলো। তা সত্যি নারকেল বেগম, তোমার আমফালা হয় রে আমফালা, ওই আমফালা লেগেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি জান। তাহলে তুমি আমার রূপ জৈবন দেখে ভালোবাসোনি, আমার আমফালা দেখে আমার প্রেমে পড়েছো। প্রত্যেকটা ছেলে আমফালার জন্যই পাগল, কেন বুঝো না নারকেল বেগম তুমি? সবই বুঝি, না বুঝার মতো বাচ্চা মেয়ে নয় আমি। সে তো তোমার আমফালা মানে তাকাইলেই আমি বুঝতে পারি। কি বুঝতে পারো? তোমার আমফালা আমি ছাড়াও ইয়ার আগে অনেকজনই খেয়েছে। কি করে বুঝলে তুমি? সাইডগুলো বিশাল কালো হয়ে গেছে সেই জন্য বুঝলাম। ওটা এমনি হয়ে যায়, জানিয়া পড়ে সবসময় থাকি বলি সেই জন্য। মাঝে মাঝে এলো ভরা রস আর কাঁচকি লেবুর রস দুটোকে পাইল করে ওখানে লাগাবে, তাহলে কালো দাগটা মিটে যাবে। কেন লাগাবো ওখানে? আর না হলে ওখানে চুমু খেতে গিয়ে নিজেকে বড় অমানুষ লাগছে আমাকে। কিসের জন্য? বড় ভাই নিয়ে আইছি নারকেল বেগমের ভাতাকে, এবার যা বলার বলে দাও। এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি। কি হলো কি বে, গান মাইতি জোরে জোরে ডাকছিস? তুই কখন এসেছিস বে বুকাচোদা এখানে? কেন সকালে? তুই কি এটা শ্বশুর বাড়ি পেয়েছিস নাকি তাই সকালে এসে বিকালে যাবি মনে করেছিস? তোকে যে ডাকছি এমএলএ সাহেব। তা কি হয়েছে, তাই যাবো তো। আর ঘরের ভিতরে কার সাথে কথা বলছিলি তুই? কার সাথে কথা বলিনি, এমনি মনে মনে গান গাইছিলাম। গান গাইছিলি আর মেয়ে ছেলে রাজ পেলাম। কি হলো কি? গোলমাল করছিস নাকি বে তুই? গোলমাল মাই দিয়েছে। এমএলএ সাহেব জানতে পারলে জানিস তোর কি হবে, তোর ধর থেকে মাথা আলাদা করে দেবে। এই ও কি করেছে কি, এই ধর থেকে মাথা আলাদা করে দেবে? তোমার সাথে ঘরের ভিতরে কথা বলছিলাম, আমি সব শুনেছি। তুই কানে বেশি শুনি লাগে বে, বলবি না, টুটি ছিঁড়ে দেবো তোর। এই তুমি আলতু ফালতু কথা বলছো কেন বলো তো? প্রেমের কথা হয়েছিল ঘরের ভিতরে, আমি শুনিনি নাকি? বা ভালো হো ভালো হো, মানুষের পেছনে এইভাবে লাগিয়ে না বলা। আমি ভালো হবো আর তুমি লোকের মেয়ের সাথে লাইন মারবা নাকি? কি হয়েছে কি? মিটিং মিক্সিং করছিল। কে মিটিং মিক্সিং করছিল? এই তো এরা দুজনাই। হ্যাঁ গো, কি বলছিস সব? মিচ্ছি করে শোনাবো, কিচ্ছু করিনি আমি। কি বললি বুকাচোদা তুই? তুই কিছু করিনি? তাহলে আমি কানে বানা শুনলাম নাকি? হবে হয়তো। ডুবি ডুবি জল খেয়েছিস তাই তো? এমএলএ সাহেবকে সবই বলবো আজ কিছু। কি ব্যাপার কি রে কুটকলাই, সব রুয়াগুনা মরে গেছি কেন? তাই তো আব্বা, চাপান বেঁচে দিয়ে দিয়েছো নাকি? দূর বাড়া, ইউরিয়া মেরেছি 2 কেজি, পটাশ মেরেছি 4 কেজি, চাপান বেশি কোথায় হলো মারা? তাহলে মারা মরে গেছে বাবা না? কি বে ঘাই থেকে কাইলু বে? তাই তো রে বড়া, গুলি মারা নিয়ে ভাইরা আমাদের মুখে ছাদ দিয়েছে আর আমাদের মুখে পানি ঢুকে দিয়েছে বড়া। ছি এই শালোদের লিগে চাষবাস করা যাবে না রে। তুমি আমার কারো কথা শুনো না, আমি আগেই বললাম যে বেগুন লাগাবো, ধান লাগাইতে হবে না। বালমুকু আগেবার বেগুন চাষ করে কত টাকা লোকসান হইলো বে? বেগুন মারাছিস ওই দিকে দেখি, সাবধানে পার হো নাহলে পুড়ে যাবি। হ্যাঁ সামনে বাড়াবো, চলো। আম্মা কানে বলি নেই আম্মা। কি বে ডেলি 500 করে দুধ খেতে যদি খালে পড়ে গেলি হবে? মা হাতে ধরে তোমার বলছো আমার। বালমুকু চুদা ঘি দিয়ে ভাত মারাইছো, 500 করে দুধ খেতে দিয়ে তুই খালে পড়ে গেছিস আবার? পাটা মারা ছিঁড়ে কেটে গেলে আমি কি করবো? আইবে আই। আরে ভজা, তুই কবে কেরালা থেকে বাড়ি এলি রে? কালকে সন্ধ্যেবেলা এসেছি ভাই, 5টার ট্রেনে। হঠাৎ করে পালিয়ে এলি কেন, কি ব্যাপার? ভাগ্য খারাপ রে ভাই, ভাগ্য খারাপ হলে যা হয়। তোর ভাগ্যতে আবার কে মুড়ু ঝাঁটা মারলো বে? কে মারলো কে ঝাঁটাটা? ঝাঁটা কে আর মারবে, আমি নিজে নিজেই মেলাম। এনিথিং রং? রং তো বটেই রে ভরা। খুলে বল কেসটা। শুনবে? হ্যাঁ বল। ঘটনা হচ্ছে আগে 3.5 বছর থেকে আমি কেরালায় আছি, প্রত্যেক মাসে 18,000 20,000 টাকা আমি বাবাকে পাঠাই। তাই নাকি? হ্যাঁ। দিয়ে কি হলো কি? যা হয়, বেঈমান বাবা, স্বার্থপর বাবা। কি করলো কি তোর বাবা? আর বলি না, খানকির ছেলে আমার সুখ দুঃখ বুঝে না রে। কি হয়েছে কি রে মারা? আগে 3 বছর ইনকাম পাতি করে বাবাকে দিলাম, তাহলে এবার তুই বল বাবার উচিত কি? এবার আমাকে ডাকবে তো যে বাবা যাই রে, এবার দেখে শুনে তোর একটা বিষয় দিয়ে দি। হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু কি বলছে জানিস? কি বলছে? বলছে এখন চোখ মুজে এখনো 2 বছর ওরে পড়ে থাক, টাকা পয়সা ইনকাম করার পাটা, ঘর বাড়িটা করলে তারপরে তোর বিয়ের ব্যবস্থা করে দেবো। তাহলে বলে তুই বল, দিন দিন আমার বয়সটা বাড়ছে না কমছে? 24 বছর বয়স হলো রে বাড়া, এখনো পর্যন্ত পাকানের মুখ দেখতে পেলাম না, এখনো পর্যন্ত অনুসরণ করে হ্যান্ডেল মারি আমি। তাই নাকি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ তোকে সত্যি কথাই বলছি। তুই তো বড় আমার 3.5 বছর কাজ ছোট বে, তুই তো বিয়ে করলি আগে 3 মাস হলো, আমার কাছে খবর এসে সব। আমি করিনি, বাবা জর্জি বুঝতে করে দিয়ে দিল। তাইলে বড় বল তোর বাবা কত ভালো মানুষ বল।
তোর বাবা তোর মনের দুঃখ কষ্টটা বুঝলো, কিন্তু আমার খানকি ছেলে বাবা বলছে এখন 2 বছর হ্যান্ডেল মারবে, বুকা চোদা এখন বিয়ে করে কি করবে কিবে তাই বলছে। তাহলে সেই জন্যই বাড়িলি নাকি তো? হ্যাঁ, বাবা মারা যদি বিয়ে না দেয় আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেবো মা, যা আছে ভাগ্য তোমার দেখা যাবে। বাবা মার কথা অমান্য করতে না রে খেপা, কপালে কষ্ট হয়। বাবাই বা কেমন খানকি ছেলে আমাকে কষ্ট দিচ্ছে? এবার তুই বল, একটা ছেলে 18 পেরিয়ে গেলে সে সাবালক খাইবে, আর আমার 24 বছর বয়স, তাও বাবা বলছে বে বুকা চোদা তোর কোনো সেরকম জ্ঞান বুদ্ধি হয়নি বে, তোর বয়স হবে তখন আমি ঠিক বিয়ে দিয়ে দেবো, তাহলে কি বলবো বল বাবাকে? আর তুই একটা কথা বল আমাকে। হ্যাঁ বল। যাকে বিয়ে করবো তার পাখানে ডান্ডা দেওয়ার লেগে কোনো জ্ঞান বুদ্ধির প্রয়োজন হয় না, আগে বল। ও হয়, কিন্তু তোর বাবা যেটা বলেছে একটু বাড়াবাড়ি বলেছে, অতটা লয়। তোরও তো মনে হয় বউ আছে, তুই বউয়ের কাছে সবার সময় কোনো জ্ঞান বুদ্ধি লাগাস? আমি কোনো জ্ঞান বুদ্ধি লাগাই না, আমি যেই ঝাঁপ তুলি দিদি পটাম করে ভরে দিই। তাহলে বলে বল বাবাকে ওইভাবে বল যে ওরে খানকি ছেলে বিয়ের পরে কোনো জ্ঞান বুদ্ধি লাগে না, ঝাঁপ তুলি পটাম করে ভরে দিলেই হবে। বাবা বলছে পালাবে শালা, ওইসব করলে হয় লেগে? ওইসব করলে হয় না মানে? বাবা যেটা বলতে চাইছে বলছে টাকা পয়সা জোগাড় কর, ঠিক আছে, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা কর, তারপরে বিয়ে শাদী করবি। তাই বলা তুই বল ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে গেলে পরে আমি বলা হ্যান্ডেল মেরে মেরে শিরা কেটে যাবে যেটা ভরা বাল। এখন তুই কি করবি সেটা আমাকে বল মারাবাল, তোর বাবার কথা বাদ দিলে ওরা। আমি চাইবো না যে কোনো একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করবি বিয়ে করে নেবো মারাবাল, সাই বড় বিধবা সদবা আমি দেখবো না। তাই নাকি? বিধবা মেয়েকেও প্রেম করে বিয়ে করে নেবে? হ্যাঁ কই নেবো না, মাথায় খুন চেপে গেছে। বাবাকে হারে হারে বুঝিয়ে দেবো যে তুই না বিয়ে দিতে পারলেও আমি নিজে নিজে বিয়ে করে নিতে পেরেছি দেখ। তাহলে বিধবা মেয়েকে বিয়ে করবে? না পেলে কি করবো, বিধবাকে করতে হবে এখন। কেন আয় বড় মেয়ে মেলা মেয়ে আছে তবে? সব কাটা বুক হয়ে গেছে, কাল থেকে 3 জনকে শুধলাম, সব বলছে ওসব হবে না আমার দ্বারাই। 3 জনাই বলছে এরকম কথা? হ্যাঁ 3 জনাই বলছে আমার ভালোবাসার মানুষ আছে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, অন্য জায়গায় দেখো গা। উফ, ভারী চিন্তার কথা শোনাচ্ছিস তুই মোরা আমাকে। তোর থেকে চিন্তা ভাবনা আমার বেশি হয়েছে। এখন কি করবি ভাবছিস? এখন যাবো 1 বোতল মদ খাবো, মদ ভাত খেয়ে বাস স্ট্যান্ডে যাবো, দিয়ে মেয়ে খুঁজবো। বেশ ঠিক আছে, যা তাইলে।